الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كون بارك صلوا على سيد النبي مصطفى ما كان إلا رحمة للعالمين সম্মানিত মুসল্লানে কিরাম মুআজ্জাজ মুকাররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন হায়াত দিয়েছেন যে মালিক আমাকে আপনাকে রমজানের মহিমান্বিত মাসের আগের জুমায় আমাদেরকে কথা বলার এবং কথা শোনার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি সেই নবীর উপর যিনি রহমাতুল লিল আলামিন যিনি এই কুল কায়নাতের জন্য রহমত পশু পাখির জন্য মানুষের জন্য যিনি রহমত সেই নবীর প্রতি আমরা একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ তাআলার এই দয়ার শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না আমার মতো অনেক আল্লাহর বান্দা আমার এই বয়সে যারা আজকে দুনিয়াতে নাই যে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে এরকম অসংখ্য মানুষ যারা বলেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করবে রাতের বেলায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে এরকম অসংখ্য অগণিত বান্দা রয়েছে যারা চিন্তা করেছে জোহরের নামাজ আদায় করবে কিন্তু জোহরের নামাজের আগে চির বিদায় নিয়ে চলে গেছে এমন অসংখ্য অগণিত আল্লাহর বান্দা বান্দি আছে যারা বলেছে যে আগামী বছর থেকে রোজাগুলো সবগুলো আদায় করব কিন্তু রোজা আসার আগে অনেক আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে চলে গেছে এই জন্য সে মালিক আমাকে আপনাকে দয়া করেছেন মায়া করেছেন যিনি আমার উপরে এত দয়াশীল রহমান আমাকে রহম করেছেন দয়া করেছেন যে মালিক আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হায়াত দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার কথা বলার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি একটি মাস মাহে রমজান
যা আমাদের জীবনের পরতে পরতে যে গুনাহগুলো আমরা করে ফেলেছি। একটি বছর আমরা ছোট থেকে বড়, সগীরা থেকে কবীরা, যত ধরনের গুনাহ আছে, পাপাচার আছে, মিথ্যা, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, হত্যা, এসব ধরনের পাপাচারিতা আমরা এত বেশি নিমজ্জিত ছিলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরেকটা সুযোগ করে দিলেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা আরেকটা মাস দিলেন, যে মাসটি বাকি 11টি মাস থেকে অনেক উত্তম একটি মাস, মহিমান্বিত মাস, মাহে রমজান। এই রমজান মাসে আল্লাহ তাআলা হয়তো আর কয়েকদিন পরে আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখব। এই যে আল্লাহ তাআলা আমাকে এই যে গুনাহ মাফের একটি মাসে আবার আসার হায়াত রেখেছেন, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের হায়াতকে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। সকল বলি আমিন। পবিত্র মাহে রমজান, এটাকে উপলক্ষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই রোজা রাখার জন্য, রোজাকে উদ্দেশ্য করে তাদের একটা প্ল্যান ছিল, একটা কারিকুলাম ছিল। যদিও তারা আগে দুনিয়ার কাজগুলো বেশি করত, কিন্তু রমজানকে উপলক্ষ করে তারা এমনভাবে নিজেদেরকে তৈরি করত যে আমরা যাতে করে রমজানে বেশি করে ইবাদত করতে পারি। রমজান মাসটাকে ইবাদতের মাস হিসেবে তারা বেছে নিয়েছেন, কারণ এই মাসে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বান্দাকে ক্ষমা করেন এবং আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় এবং কাছাকাছি এই বান্দাগুলো চলে যায় রমজান মাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদের একবারই সামনে, একবারই কাছে, এটা একটা প্রস্তুতি থাকা দরকার। বিদেশ যাব, বিদেশ যাওয়ার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি দোকানদারি করি, চিন্তা থাকে এই ঈদে আমি কি কি বিক্রি করব, একটা কারিকুলাম তৈরি করি, একটা খসড়া তৈরি করি, ওই প্ল্যান অনুযায়ী কাজ করি। দুনিয়ার মধ্যে দেখা যায় আপনাকে যদি বলা হয় শেয়ার বাজারে যদি এরকম কোনো ঘোষণা দেওয়া হয় যে 1 মাস পরে স্বর্ণের দাম বর্তমানে 2 লক্ষ প্লাস, 1 ভরির দাম 2 লক্ষ টাকার বেশি, যদি এমন ঘোষণা দেওয়া হয় যে আগামী 1 মাস পরে স্বর্ণের দাম 3 লক্ষ টাকা হবে, যে আগামী বছর থেকে মানে 1 মাস পরে স্বর্ণের দাম হবে কত টাকা? 3 লাখ। এখন আমার চিন্তা থাকে এই যে একটা বিশাল একটা মুনাফা, আমি স্বর্ণ বিক্রি করবো, এখন যদি বিক্রি করি 2 লাখ, 1 মাস পরে বিক্রি করবো 3 লাখ টাকা আর টাকা। চিন্তা করে, গণনা করে কবে দিন শেষ হবে, কবে একদিন যাবে, কবে সেই মাসটি আসবে, পেরেশান থাকে, বারবার গণনা করে আর কয়দিন বাকি আছে, আর কয়দিন বাকি আছে, ঠিক কিনা? চিন্তা করে এবং পেরেশান থাকে যাতে করে ওই দিনটা তাড়াতাড়ি চলে আসে, কারণ 1 লাখ টাকা করে মুনাফা পাবে। চিন্তা ফিকির থাকে 1 লাখ টাকা যদি বাড়তি পাই তো বিশাল টাকা, 10 ভরি স্বর্ণ থাকলে 10 লাখ টাকা বাড়তি পাবো। এই দুনিয়ার হিসেবে সে নিজেকে এমনভাবে প্রস্তুত করে যে কখন সেই সময়টা আসবে, পেরেশান থাকে, দুনিয়ার কাজকর্ম আর ভালো লাগে না, শুধু দিন গণনা করে কখন সেই দিনটি আসবে। ঠিক মুমিন বান্দা যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে মানে, পরকালকে মানে, যারা আল্লাহকে ভালোবাসে, পরকালকে ভালোবাসে, তাদের চিন্তা, তাদের ফিকির
সেই মহিমান্বিত মাস কখন আসবে, যেই মাসে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারব। এত গুনাহ করেছি, জীবনের পরতে পরতে গুনাহ আর গুনাহ। এমন একটি মাস সামনে আমাদের আসতেছে, ইমানদারদের প্রেসার, সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়টি কখন আসবে, কখন আসবে, দিন গণনা করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শের মধ্যে দেখা যায় যে তিনি গণনা করতেন, শাবান মাস বেশি গণনা করতেন যে কখন আসবে রমজান মাস। সাহাবায়ে কেরাম গণনা করতেন কখন সেই মাসটি আসবে। এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, বান্দারা এত গুনাহ করেছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। কোনো ব্যক্তি যদি 60 বছর হায়াত পায়, তাহলে তার প্রত্যেকটা সেকেন্ডে সে কত গুনাহ করেছে 60 বছর আপনি গুণ দেন। প্রত্যেকটি মিনিটে মিনিটে কত গুনাহ করেছে 60 বছর দিয়ে মিনিটকে আপনি গুণ দেন। যে জীবনে কত অন্যায় করেছি, কত পাপাচার করেছি, গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা এমন একটি মাস তোমাদেরকে দান করেছি, যেই মাসে গুনার জন্য মাপ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। 60 বছর পরে যত গুনাহ করেছো, এই 60 বছর গুনাহ মাফ করতে পারেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি 90 বছর হায়াত পেয়েছো, 60 বছর হায়াত পেয়েছো, 70 বছর হায়াত পেয়েছো, আমার কাছে তওবা করো নাই, গুনাহ মাফের জন্য আমার কাছে দরখাস্ত করো নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। আমার কাছে তওবা ইস্তিগফার করো। আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ এত গুনাহ করেছি, আপনি কি মাফ করবেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি যদি মাফ না করতাম, এই ইচ্ছা যদি থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাইলাতুল কদর দান করতাম না। ঠিক কিনা? লাইলাতুল কদর দান করছেন কেন? যাতে করে বান্দাদের গুনাহগুলো মাফ করে জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ। কেন শবে বরাত দান করলেন? শুক্রবার রাত, মহিমান্বিত রাত, গুনাহ মাফের রাত আল্লাহ তাআলা কেন দান করলেন? যে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাদেরকে মাফ করার জন্য এই সমস্ত দিবসগুলো দিলাম। কারণ এই দিবসের মধ্যে বান্দা যত ধরনের গুনাহ করুক না কেন, শুধুমাত্র লোভ, হিংসা, অহংকার এবং শিরকের গুনাহ, এগুলো যদি বান্দা করে ফেলে, তারপরও যদি বান্দা এগুলো ভুল বুঝে আল্লাহর কাছে ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দেন। এগুলো ক্ষমা করবেন, ওয়াদা কার? আল্লাহ তাআলা। তাহলে মহিমান্বিত মাস আমাদের একবারে নিকটে। আমাদের চিন্তা, সাহাবায়ে কেরাম, তাবিঈদের চিন্তা ছিল যে রমজান মাসকে আমরা ইবাদতের মাস হিসেবে গ্রহণ করব, শুধু ইবাদতের জন্য। যদিও তাদের অন্য সময় কাজের চাপ থাকতো বেশি, তারা রমজান মাস কেন্দ্রিক কাজ বন্ধ করে দিতেন শুধুমাত্র ইবাদত করার জন্য। কারণ আবার 1 বছর হায়াত পাইব, তারপরে আবার তারা ইবাদত করবে, এটার কি গ্যারান্টি আছে? কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই যে আমাদের এশারের কত মুরব্বীকে আমরা হারিয়ে ফেলেছি। তারা কি চিন্তা করছে যে এই বছর আর হায়াত মানে রমজান পাবে না? কি বলেন? চিন্তা করছে? এটা তো চিন্তা করে মনে করছে যে প্রত্যেক বছর তো পাইছে, এবারও পাবো। কিন্তু হায়াত নির্দিষ্ট, হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম মানতেই হবে। আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসেন, তখন আর 1 মুহূর্ত দেরি করেন না। হয় আপনি বলবেন যে আমি তো এখন বিয়ে শিখতে বসে আছি, বলবে যে না আসবো। আপনি বলবেন যে আমি তো এখন ছাত্র, আজরাইল বলবেন যে না, সময় নেই, নির্দিষ্ট সময়। আপনি বলবেন যে আমি এখন তো কিশোর। আমরা দেখি না, কিন্তু আজরাইল আলাইহিস সালামের সাথে যখন দেখা হবে, তখন আমরা এই ধরনের বাহানা করব। মৃত্যু পথযাত্রী এগুলো অনুনয় করবে, কিন্তু কাজ হবে না। কারণ ওয়ার্ডার কার? আল্লাহ। আমরা হয়তো আল্লাহর ওয়ার্ডারকে
অগ্রাহ্য করে ফেলে। কিন্তু ফেরেশতারা আল্লাহর কথাগুলোকে, আল্লাহর অর্ডারগুলোকে এরকমভাবে পালন করে যে দুনিয়া সব মিস হয়ে যাবে, কিন্তু ফেরেশতাদের এই কাজগুলো মিস হবে না। আমরা মানুষ হিসেবে হয়তো আল্লাহর নাফরমানি করে ফেলি, কিন্তু ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না। তাহলে বলতেছিলাম যে হায়াত আমাদের নির্দিষ্ট, যেহেতু আমরা এই রমজানটাকে গনিমত মনে করব। এমন তো হয় যে আগামীকালকে রোজা, আজকেই ইন্তেকাল করছে, এরকম হয় না? এরকম হয়। এই জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। দেখেন, রমজান দুই শ্রেণীর লোক থাকে রমজানে। এক শ্রেণীর লোকের যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, তাদের ইচ্ছা হচ্ছে কিভাবে রমজান মাসটাকে ইবাদতের মাস বানানো যায়। কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সদকা করে, নফল ইবাদত করে, এই সমস্ত কাজ নিয়ে তাদের একটা প্রেশার থাকে যারা ইমানদার। কারণ আপনি রমজানে যে ইবাদত করবেন, ওই রমজানে একটা নফল ইবাদত আর অন্য সময় ফরজ ইবাদতের সমতুল্য। মানে আপনি রমজান সারা যে নামাজ পড়ি আমরা, নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ পড়া কি ফরজ না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ঠিক আপনি রমজানে কোনো ইবাদত করলে, নফল ইবাদত, নফল ইবাদত করলে রমজান সারা অন্য সময় ফরজ ইবাদতের সমতুল্য। তাহলে রমজানে যে আমি ফরজ ইবাদত আদায় করলাম, তাহলে সেটার সব কত বেশি হবে? আরো বেশি না? আর অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানে, যদি রমজান সারা যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে অথবা নামাজ পড়ে, নফল ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, ওইটা যদি রমজানের বাহিরে 10 নেকি দেয়, কত নেকি? সেটা আল্লাহ তাআলা রমজানকে উপলক্ষ করে 10 থেকে 700 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য এই রমজান মাস আমাদের সামনে। তো বলতেছিলাম দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষের চিন্তা হচ্ছে ইবাদত করা, এই রমজান মাসটাকে ইবাদত করার জন্য রুটিন তৈরি করে যে কোন সময় কি করবে। আর আরেক শ্রেণীর লোক এই সমাজের মধ্যে, আমার বাড়ির মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার গ্রামের মধ্যে আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা কিভাবে অর্জন করা যায়। কারণ রমজান মাসে এমনও দোকানদার আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে রমজানের ব্যবসা করবো, সারা বছর বিক্রি কোনো রকম হলেও হয়, যে রমজানে এমন ব্যবসা করবো যাতে করে বাকি রমজানে তেমন বিক্রি না করলেও সমস্যা যাতে না হয়। এই 1 মাসকে কেন্দ্র করে আপনি কি বলবেন? আরো 15 দিন, 10 থেকে 15 দিন আগে যেইভাবে শুরু হয়েছে নতুন জামা কাপড় কিনা, ধুম পড়ে গেছে, সোনা, বুট, খেসারি, এই যে এগুলোর একটা আমোদ ফুর্তি, এগুলো শুরু হয়ে গেছে। এখন আপনি বলুন যে এগুলো খারাপ নাকি? আমি খারাপ বলতেছি না, তবে আমাদের যে চাহিদা, আমাদের একটা শ্রেণী আছে যে আমরা কেনার উদ্দেশ্যে ভিড় করি বাজারে দেয়, নামাজ নাই, রোজা নাই, এরকম অসংখ্য মানুষ আছে যারা সারাদিন কষ্ট করে মার্কেটের পর মার্কেট, দোকানের পর দোকান ঘুরে, জামা কাপড় পছন্দ করে না, করতে পারে না, সে এক দোকানের পর এক দোকানে যায়, পেরেশান হয়ে যায়, বাড়িতে আল্লাহর বান্দা বান্দি রোজা ভেঙে ফেলে, আসে না এরকম? নামাজ রোজা ভেঙে ফেলে। তো তাদের এক ধরনের চিন্তা। আর যারা দোকানদার, তাদের চিন্তা হচ্ছে যে এই রমজানে কিছু মাল আগ থেকে 4 মাস 5 মাস আগ থেকেই আপনার মজুদ করে, মজুদ বুঝেননি, মানে জমা করে রাখে এক জায়গায়। দোকান আছে বাজারে, গোডাউন আছে আরেক জায়গায়, গোডাউনের ভিতরে তেল, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিস গুদাম ত্যাগ করে, তো এগুলো বাজার ছাড়ে না। গত বছর মনে হয় সম্ভবত, এর আগের বছরে তেলের একটা সংকট তৈরি হয়েছিল, তেল এবং চিনি, বুঝছিল না? এগুলো নিত্য প্রয়োজনীয়, মানুষ কিনবে, এগুলো খাওয়া লাগবে, খাওয়ার জন্য কিনবে, কিন্তু এগুলোকে একটা জায়গায় মজুত করে রেখেছে, কৃত্রিম সংকট তৈরি করে মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। এমনও মানুষ আছে যে চিনি কেজি ছিল 100 টাকা, সেটা আপনার 150 টাকাতে কিনতে হয়েছে। যে তেল ছিল 500-600 টাকা, সেই তেল কিনতে হয়েছে আপনার 1200-1300 টাকাতে। এখন ওই যে তারা
একটা শ্রেণী আছে যারা ইবাদতের মাস হিসেবে এটাকে গ্রহণ করে, আবার একটা শ্রেণী আছে নিজের ব্যবসার দিক দিয়ে লাভবান হওয়ার জন্য চিন্তা ফিকির করে। দুই শ্রেণী কি এক বলেন? এক হয় না। কিন্তু এই সমাজের লোকগুলি তো করে, যারা দোকানদারি করে সমাজের মধ্যে, আমাদের এই অঞ্চলের মধ্যে কয়জন হিন্দু দোকান আছে? অধিকাংশগুলো মুসলমানের দোকান, কি বলেন? তো হিন্দুরা এই কাজগুলো করার কথা তারা, কারণ তারা ধর্ম মানে না। ধর্ম মানলো ইসলাম ধর্ম তার মানে না, অতএব বিধিনিষেধগুলো তারা মানবে না। আপনি মুসলমান হয়ে আপনার এই চিন্তা ফিকির থাকবে কেন? যে আপনার চিন্তা হচ্ছে যে রমজানের আগে যা করছি না করছি রমজানের সময় এটা ভালো করে করবো, যাতে করে আমি 12 টাকা ইনকাম করতে পারি। দেখবেন দোকানের মধ্যে কর্মচারী নেই, কিন্তু রমজানের সময় 2-3 জন কর্মচারী রাখে। কেন রাখে? এরা জানে যে জামা একটা বিক্রি করবো, কিনবো 600 টাকা দিয়ে, বিক্রি করবো দাম চাবো 2400 টাকা, 3000 টাকা, সর্বশেষ মূলাই টুলাই 2000 টাকা দিয়ে নেবে। তাহলে 600 টাকা দিয়ে কিনছে, বিক্রি করছে 2000 টাকা, তাহলে 1400 টাকা লাভ করছে। একটা জামা থেকে 1400 টাকা লাভ করছে। এরকম হয়, এটা কিন্তু অবাস্তব না, এরকম করে কিন্তু। কারণ আমি আপনি জানি না, যারা দোকানদার তারা হয়তো এগুলো বলতে পারবে, কিন্তু আমি আর আপনি ক্রেতা, আমি এগুলো বুঝি না, আমরা এগুলো জানি না। ওরা যা বলে তাই। ওষুধের দোকানের মতো, ওষুধের দাম যদি এক পাতার দাম যদি হয় 10 টাকা, উনি যদি বলে 40 টাকা, আমরা কিছু বলতে পারি না, ঠিক না? যে বলে দেন দিয়ে দেন, যেটা আমাদের ধারণা নেই। ঠিক এরকম এই যে আপনার সরলতা নিয়ে যারা এই কাজগুলো করতেছে, তারা কি আদৌ কি ভালো করতেছে? তারা তো আমার মতো রোজা থাকবে, কি বলেন? রোজা থাকবে না? আমার মতো তারা রোজা রাখবে, কিন্তু তাদের রোজাগুলো কতটুকু সহি হবে, তাদের রোজাটা কতটুকু হালাল হবে? আপনি আরেক মুসলমান ভাইকে ধোঁকা দিয়ে বা জিম্মি করে আপনার কাছে আছে, অন্য দোকানে নেই, এখন আপনি বলছেন যে আমার কাছ থেকে নিতে এত টাকা দিয়ে নিতে। এই যে আপনি একটা জিম্মি করে ব্যবসা করলেন, ব্যবসা করা তো হালাল, তবে এটা কি ব্যবসা? এটা তো হচ্ছে জুলুম। আপনি জুলুম করে টাকা নিলেন, এই জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আপনার কাছে ধরা দেবে। শুধু দুনিয়ার, আখিরাতে না, দুনিয়া তো আপনার অনেক অপদস্থ লাঞ্ছিত আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিম্মি করে ব্যবসা প্রতিষ্ঠান, মানে এই একটা কৃত্রিম সংকট তৈরি করে, এদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর কাছে কি হয় না? এদের ইবাদত কবুল হয় না। আমার একটা আফসোস কি জানেন? সেটা হচ্ছে আপনারা মুরব্বীরা আছেন, সামনে বসেন না, আপনারা আছেন সব সাইডে সাইডে বসেন। এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি কার সাথে কথা বলবো বলেন? আপনারা যদি আমার সামনে না থাকেন তাহলে কথা বলবো কার সাথে? আপনারা সবাই আসেন, আসি ওই পিছনে বসেন বা অন্য দিকে বসেন। আসলে আমি আপনাদের থেকে অনেক বয়সের ছোট, এটা অস্বীকার করি না, অবশ্যই আমি আপনাদের থেকে অনেক ছোট। কথাগুলো তো আমি খারাপ বলতেছি না, কি বলেন? খারাপ কথা বলি? আপনাদের মনে হয় কি আমি খারাপ কথা বলি? কোরআন হাদিস থেকে কথা বলি, যতটুকু আমার জ্ঞান আছে। আমি বলি না যে আমি অনেক বড় মুহাদ্দিস, মুফতি, এগুলো আমি বলি না। আমি নামের শুরু তো কখনো মাওলানা টাওলানা এগুলো লাগাইতে চাই না। হয়তো অনেক সময় ওয়াজের ফ্রেন্ডালে, অনেক ওয়াজের পোস্টারিং করতে গেলে অনেকে লাগায় মাওলানা, আমি এগুলো লাগাই না। আমি মোহাম্মদ মুজাম্মিল হক আমার নাম, যেটা সাদা সাথে বলি, আমি ও পর্যায়ে যাই না। আর এগুলো একটা অহংকার চলে আসে। তাহলে আমি আশা রাখবো আপনারা একটু সামনে বসেন, আমার সামনে বসেন, কথা বলবো আপনাদেরকে নিয়ে। তো আচ্ছা, ওয়াজ মানে কি বলেন তো? ওয়াজ মানে কথা। কিসের কথা? কোরআন হাদিস, একটা ক্লাসের মতো। আপনি আমার কথাগুলো বুঝছেন কিনা, আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। আপনারা যখন আমার সাথে আমার কথাগুলো আপনারা রিপিট আবার আমার সাথে কথা বলবেন, হ্যাঁ না বলবেন, তখন আমি বুঝতে পারবো যে আপনি আমার কথাগুলো বুঝতেছেন। আর যদি আপনি আমার কথাগুলো না বোঝেন, তাহলে আমার এখানে বক বক করে কোনো ফায়দা নেই। আমি বলবো, এটার কোনো ফায়দা নেই। আপনারা শুনবেন, যদি না বোঝেন তাহলে এই বলার দ্বারা আমার কোনো ফায়দা আমি দেখতেছি না। আশা রাখবো। আরেকটা বিষয় আমরা হয়তো অনেকে জানি না, এই হাদিসটা জেনে নেবেন। যখন ইমাম সাহেব কথা বলার জন্য অর্থাৎ আলোচনা করার জন্য মিম্বারে বসে যান, কোথায়? এটা মিম্বার। যখন মিম্বারে বসে যান তখন সমস্ত নামাজ এবং কথা বন্ধ করে দেন। নামাজ এবং কথা বলা কি বন্ধ। লা
আল্লাহ তাআলা রাসূল নিষেধ করে দিয়েছেন যে কথা বলো না, নামাজও পড়ো না। এখন আরেকটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা মসজিদে যখন প্রবেশ করবে তখন দখলুল মসজিদ, প্রবেশ করেই পড়ে নিবে, আছে না? এটা হাদিস আছে। তো দুই হাদিসের মধ্যে যদি আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে আপনি যখন আসছেন হুজুর এখনো ওঠে নাই, আমি এখনো বা এই ইমাম সাহেবকে এখনো মিম্বারে উঠেন নাই, আপনি নামাজ পড়ে নেবেন 2 রাকাত। এটা অনেক ফজিলত, 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং দখলুল মসজিদ, অনেক ফজিলত হাদিসের মধ্যে বলা হয়েছে। ফজিলত মানে কি বলা যাবে, অনেক ফজিলত, যা বলায় আপনাকে প্রকাশ করে বলতে পারবো না, অসংখ্য ফজিলত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাত্রিতে নামাজ এই জান্নাত জাহান্নাম দেখাইছেন, তখন জান্নাতে ঢোকার সময় তিনি ওই খরমের আওয়াজ শুনছেন। খরমের আওয়াজ বুঝেন? জুতার আওয়াজ শুনছেন আর কি। হাঁটার সময় যে একটা শব্দ হয়, এই শব্দটা তিনি শুনছেন। তিনি মেরাজ থেকে আসার পরে জিজ্ঞেস করছিল ওখানে যে এটা কার শব্দের আওয়াজ, তখন বলছিল এটা বেলালে, ফেরেশতা বলছিল বেলালে হাফসির এই পায়ের আওয়াজ। তখন তিনি দুনিয়াতে যখন আসলেন মেরাজ থেকে এসে জিজ্ঞেস করছেন, এই বেলাল তুমি কি আমল করতে, এমন যে আমল তোমার আমি এই জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ, খরমের শব্দ শুনতে পাচ্ছি, যে আল্লাহ তাআলা জান্নাতে তোমার এই শব্দটাকে নিয়ে গেছেন, কি এমন আমল করো? তখন বলছে আমি বেশি আমল করি না, তবে আমি নামাজের ওযু করে দখলুল মসজিদে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। তো তাহিয়াতুল ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। এগুলো সওয়াবের অনেক ফজিলতপূর্ণ, আমি বলি না বা নিষেধ করি না পড়বেন। তবে মাসাইল হচ্ছে যেটা, যখন ইমাম সাহেব এটা মনে রাখবেন, আজীবন মনে রাখবেন, আমি দেখতেছি আপনারা মানেন না, কথাগুলো মানতেছেন না, এই জন্য ভালো লাগে না, কোনো এক সময় চলে যাবো হয়তো। কারণ যেখানে কথা বললে কথার মূল্য থাকে না, আপনারা অন্যভাবে নেন, তাহলে সেখানেতে না থাকাই ভালো, না কথা বলাই ভালো, সে জায়গা থেকে চুপ থাকাই ভালো। আমি দেখি আপনারা অধিকাংশ এসেই নামাজে পড়ে নেন। নামাজ পড়া ভালো, নামাজ পড়া কি ভালো। ইমাম সাহেব একটা টাইম দেয় না আপনাদেরকে, কি বলেন 5-6 মিনিট একটা টাইম দেয় না? কথা বলেন নাকি, দেয় কি না? কিসের জন্য দেয়? কথা বলতে দেয়, নামাজ পড়ার জন্য টাইম দেয় না? তখন আপনারা পড়ে নিয়ে, আর যদি মনে করেন যে না আমি এটা পড়বই, তো যেহেতু একটা নির্দিষ্ট হয়ে গেছে হুজুর কখন আলোচনা করেন, 12:40 থেকে বা 45 আলোচনা শুরু করেন, আমরা এর আগে আসবো, এসে নামাজটা পড়ে নিব। কিন্তু আপনি যখন আমি আলোচনা করতেছি আপনি এসে নামাজ পড়লেন, এতে করে আপনি হুজুরকে একটা বিদ্যাঙ্গুলি দেখেন যে হুজুর আপনার কথা শোনার মতো টাইম আমাদের নেই, আপনার কথা আপনি বলেন, আমরা আমাদের মতো কাজ করি। যদি এরকম হয় ভাই, তাহলে হুজুর আমাকে রাখে না, আপনারা বলে দেন যে হুজুর সামনে থেকে আসেন না, বা আমরা এরকম করবো ভাই। সব জিনিসের একটা সিস্টেম আছে, আমরা মানুষ, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের চলা ফেরা খাওয়া দাওয়া একটা নির্দিষ্ট একটা গণ্ডি আছে, কি বলেন, আছে না? আমরা যদি সেই গণ্ডির বাইরে চলে যাই তাহলে তো আমার মধ্যে আর অন্য পশুর মধ্যে বা অন্য জিনিসের মধ্যে পার্থক্য রইল না। আমি আশা রাখবো আপনারা সামনে থেকে যখন দেখবেন ইমাম সাহেব কথা বলতেছে আপনারা দয়া করে বসে যাবেন। এটা হচ্ছে আদব। আদব জিনিসটা খুবই মূল্যবান জিনিস, সম্মান জিনিসটা খুবই মূল্যবান। সম্মান সবাই পায় না, আল্লাহ তাআলা সবাইকে সম্মানিত করেন না। আবার আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেন, কেউ যদি তাকে অসম্মানিত করতে চান আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে দেন। এটা কার কথা? আল্লাহর কথা। মনে কষ্ট যদি পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কথাগুলো বলতে চাই না, কিন্তু কথাগুলো বলতে হচ্ছে। আমি দেখতেছি আমি তো এখানে আর নতুন না, আমি আজকে অনেক দিন যাবত এখানে নামাজ পড়ে, আমি এই অঞ্চলে অনেকটা আপনাদের মতো হয়ে গেছি, মানে আপনাদের এলাকার মানুষের মতো হয়ে গেছে। যদিও শুক্রবার শুধু একদিন আসে, তবে আপনাদের চাল চলন কথাবার্তা উঠা বসা অনেকটাই আমার কাছে এখন পরিচিত হয়ে গেছে। এই জন্য মনে কষ্ট নেবেন না, আমি মনে কষ্ট নেওয়ার জন্য কথাগুলো বলিনি, বোঝাবার জন্য বলেছি। আপনারা বুঝে নেবেন আশা করি। দেখছেন কথার ভিতরে যদি অন্য কথা চলে আসে তাহলে মূল কথাগুলো হারিয়ে ফেলেন। এই আলোচনাগুলো আপনাকে যদি এখানে বসে কথা বলতেন আপনি তো 2 মিনিটও পারবেন। এখন বলবেন হুজুর এটা কি আমার কাজ না? কাজ না, কিন্তু আপনি এমন ভাব দেখাবেন, এমন ব্যক্তি আছে আমাদের এখানে যে উনি মনে হয় অনেক কিছু জানেন। আছে না এরকম অনেক আছে। কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে,
কথাগুলো আমি বলি, যে একই কথা আমি যে কথাগুলো এখন বলছি, আপনি যদি আমাকে কিছুক্ষণ আবার বলেন যে আপনি যা বলছেন এগুলো আবার পুনরাবৃত্তি করেন, খোদার কথা আমি বলতে পারবো না। শুধু আমি না, পৃথিবীর কেউ পারবে না। কি পারবে? এটা কি কোরআন যে কোরআন আপনি মুখস্থ করছেন হুবহু আবার আরেকটা কাজে বলবে না? এই কথাগুলো অনেক কথায় উদাহরণ, কথা যখন বলতে হয় অনেক উদাহরণ চলে আসে, কোরআনের কথা আসে, হাদিসের কথা আসে। আপনি যেই শ্রেণীর কথা বলছেন এই কথা পুনরাবৃত্তি রিপিট করতে আপনি কখনো পারবেন না, সম্ভব না। তার মানে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার কি আমার কথা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েন না। আমি তো মনে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বলছি। আপনারা আমার শত্রু না, আপনারা আমরা আপন, আমার বাপ চাচার মতো আপনারা, কেউ আমার ভাইয়ের মতো, আমার সন্তান তৈরি। বলতেছিলাম যে রমজান কেন্দ্রিক, যে রমজানে এক শ্রেণীর উদ্দেশ্য থাকে যে আমি ভালো কিছু করবো, ইবাদত করবো, আর এক শ্রেণীর উদ্দেশ্য হচ্ছে আমি মুনাফা অর্জন করবো। দুই শ্রেণী কি এক বলেন? এক না। এই দুই শ্রেণীর আমল আল্লাহর কাছে একভাবে আল্লাহর কাছে পরিগণিত হবে না। আল্লাহ তাআলা ওই লোকদের ইবাদত তো কবুল করবে না যারা সিন্ডিকেট তৈরি করে, বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে, বাজারের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাজারে একটা বিশৃঙ্খলা তৈরি করে। এখন আমি আর আপনি সাধারণ মানুষ, আমরা বাধ্য হয়ে কিনতে হয়। আপনার কাছে টাকা আছে না, আছে, এই অনুযায়ী দোকানদার দাম বিক্রি করে না। আপনার কাছে থাকলেও আপনি এই দাম দিয়ে কিনতে হবে, না থাকলেও এই দাম দিয়ে কিনতে হবে। এখন আপনি যে জিনিসটা যে 2 নম্বরই করলেন, দাম বাড়াই দিলেন, আপনি রমজান কেন্দ্রিক মানুষ কিনবে, সরাবট এটা কিনবে, পেঁয়াজ আলু সব খাইবে, এগুলোর জন্য যে মাল মেডিসিন দরকার এগুলো কিনবে, আমি এটার দাম বাড়াই দিই। অথবা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট মানে জানেন, এখন তো ডুপ্লিকেটের দেশ বাংলাদেশ। আপনার ওই যে বেসন কিনে, বেসনের ভিতরে এখন কিসের পাউডার মিক্স করে দেয়, ভুট্টার গুঁড়া সম্ভবত, এই যে মিক্স করে দেয়, আরও অনেক ভেজাল আছে। তুই যে এগুলো করেন, ভেজাল পণ্য দেন, এগুলো কি আপনি ঠিক করলেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার ইবাদত কবুল হবে না, প্রথম কথা। এবং পরকালে তো শাস্তি আছে, শুধু পরকালে না, এমনকি দুনিয়াতে মৃত্যুর সময় এদেরকে আল্লাহ তাআলা এত পিপাসাত্ম তৈরি করবেন যে পৃথিবীর সমস্ত পানিগুলো এদের মুখে ঢেলে দেয়, তারপরে আর বলবো আমাকে আর পানি দাও, আরো পানি দাও। এখন আপনি বলবেন যে হুজুর এই সমস্ত আজগুবি খবর কইতেন কর, আসলে এগুলো আমাদের কথা না। কথাগুলো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর সময় জানোয়ারগুলো যারা মানুষদেরকে কষ্ট দিত, নামাজ পড়তো না, এদের ব্যাপারে বলছেন মৃত্যুর সময় এই যন্ত্রণাটা হবে। এরা পৃথিবীর সমস্ত পানিগুলো এদের মুখে ঢেলে দেওয়া হয়। বঙ্গোপসাগরে পানি কি কম আছে নাকি বলেন? আর আপনি বঙ্গোপসাগর বাদ দেন, আপনি পুকুরে পানি খেতে পারবেন নাকি? হ্যাঁ, আমার টিউবওয়েলের পানি 2 জগ আপনাকে যদি খেতে দেয় পারবেন? কিন্তু আপনার ওই সময় এমন তৃষ্ণা লাগবে যে সমস্ত পানিগুলো আপনার মুখে দিলেও আপনার তৃষ্ণা নিবারণ হবে না। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে আপনি এত কিছু করেন, মৃত্যু তো গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তাহলে কেন এগুলো করেন? রমজান মাস আসছে, আপনি পান না আর মানুষদেরকে উপকার করবেন, দান সদকা করবেন, আপনি কাউকে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি কাউকে পারো একটা খেজুর দিয়ে তাকে ইফতারি করো, এতে করে তুমি ওই ব্যক্তির রোজা রেখে একটা কবুল রোজার সওয়াব তুমি পেয়ে যাবে। এক্ষেত্রে তার সওয়াব থেকে একটু কমানো হবে না যাকে তুমি ইফতারি করাইছো। যদিও আমাদের সমাজে এখন দেখা যায় কেউ ইফতারি করতে চায় না, দূর মিয়া সারাদিন রোজা রাখছি আমি, আর তোমারে আমি ফাও বুঝি সওয়াব দেব। এটা আমরা বাঙালি মানুষ তো খুবই হিসাব, এই ক্ষেত্রেও আসে হিসাব করি। আসলে আপনার সব একটু কমবে না, বরং আপনি আর তাকে একটু সওয়াব সহযোগিতা করলেন। হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করে বেশি, আমাদের ভিতরে হিংসাত্মক মনোভাব বেশি। আমি বলেছিলাম যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, তাদের ভিতরে হিংসা আছে। আর হিংসাটা আমাদের ভিতরে সবচাইতে বেশি, ঠিক না? কার ভিতরে হিংসা নেই? কাকে বলবো? সবার ভিতরে হিংসা আছে। এই যে আমি এখানে বসে আছি, আমার ভিতরে কি হিংসা কম আছে? আল্লাহ মাফ করুন, চেষ্টা করি নিবারণ করার জন্য, কিন্তু হিংসা আছে না? আছে। এটা মারাত্মক রোগ, এটা জ্বালিয়ে দেয়, আপনার অন্তরকে জ্বালিয়ে দেয়, কলবকে জ্বালিয়ে দেয়। তাহলে আমরা একটা কাজ করব না, সেটা হচ্ছে কি সিন্ডিকেট তৈরি করে ব্যবসা উন্নতি তারাক্কি দান করার কোনো মানে হয় না। আরেকজনকে কষ্ট দিয়ে, আমার আরেক ভাইকে কষ্ট দিয়ে আমি লাভবান হবে, এটা কোনো মুসলমানের কাজ হতে
পারে না। আমরা যারা ব্যবসায়িক আছি আপনাদের কাছে আহ্বান থাকবে, যা মূল্য তাই রাখেন, সিন্ডিকেট করেন না, ভেজাল দিয়েন না, ওজনে কম দিয়েন না। যারা ওজনে কম দেন কিয়ামতের দিন আপনার জন্য ওজন দাঁড় করানো হবে, দাঁড় করানো হবে না, তুলাদণ্ড যাকে বলা হবে, পয়সার করা হবে না। এই যে হাতের ইশারা কিন্তু অনেক চলচাতুরি আছে না? এখন আসছে নতুন ডিজিটাল পাল্লা, ওরে বাপ রে, ওটা তো আরো বাটপারি, ডিজিটাল পাল্লার মধ্যে আরো বাটপারি। এমন একটা সিস্টেম আছে যে আপনার হেরা খুব কৌশলে, এটা কেউ ধরতে পারে না। যারা চালাক হয়তো মোটামুটি যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তারা ধরতে পারে, সেখানেও চুরি আছে। কিন্তু আপনাকে দেখেন হুজুর বাইরে দেখেন ভাই আমার এটা একবার ক্লিয়ার, সব দেখা যায়, কিন্তু ভিতরে কোন নাড়িগুড়ি করছে তা আপনি জানেন না, জন্য সেখানেও চুরি আছে। কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহ। এই যে চুরি করে আপনাদের খাইলেন, সন্তানকে খাওয়াইলেন, সন্তান তো আপনার জিম্মাদারি নেবে না, সন্তানকে তো খাওয়াইলেন। এই যে চুরি করে বাটপাটি করে দুর্নীতি করে কিনলে করে, কার জন্য করে বলেন তো? কার জন্য করে? উনি নিজে একা খায় নাকি? যিনি দুর্নীতি করে উনি কি একা সব খেয়ে ফেলে? উনিও খায়, সন্তানকে খাওয়ায়, বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে খাওয়া, ভাই বোনদেরকে খাওয়া, মা বাপদেরকে খাওয়া। কিন্তু আপনার এই পাপের বোঝা কেউ নিবে না। আপনি এই যে দোকানদারি করে দিন, ছয়সারি করলেন আপনার ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে, তা আপনি মনে করলেন যে ওরে ঠকাইছেন, আপনি তো নিজে ঠকে গেছেন, এটা চিন্তা করেন না। সাময়িক কিছু লাভবান হলেন, কিন্তু আল্লাহর কাছে তো ধরা দিতে হবে আপনাকে, কারণ পরে হোক আল্লাহ তাআলা মাফ করবে না। যাই হোক, বলছিলাম রমজান মাস আমরা ইবাদতে কাটাবো, 2 নম্বরে চিন্তা ভাবনা করবো না, এবং রমজান মাসটাকে আমরা ইবাদত হিসেবে নেব। অর্থাৎ বাজারে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা দেব না। কি বলেন? যতক্ষণ সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। মোবাইলে সফটওয়্যার এখন কোরআন তেলাওয়াত আছে, দোকানে বসে আছেন, প্রয়োজন এক সাইডে বসে কোরআন তেলাওয়াত করেন। চেষ্টা পারেন না, চেষ্টা করেন, বাংলা সফটওয়্যার আছে এখন, বাংলা অর্থ উচ্চারণ সহ দেওয়া আছে, চেষ্টা করেন। না পারেন না, মসজিদের হুজুর আছে, এখানে ঘুমায় হুজুর বইবে, আপনি হুজুরের কাছে যান যে হুজুর আমার এক পৃষ্ঠা ধরাই দেন, অথবা হুজুর আমার এই সূরাটা ধরাই দেন। চেষ্টা করেন, রমজান মাস এটা রহমতের মাস। আপনি অন্য সময় হয়তো মুখস্থ করতে কষ্ট হইব, কিন্তু এই সময় একটা অন্তর পরিষ্কার থাকে, আল্লাহ তাআলা একটা রহমত থাকে। যেহেতু আল্লাহ তাআলা সিল দেলা করে দেন কাকে? শয়তানকে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, অন্তর পরিষ্কার থাকে, নরম থাকে। সেই হিসেবে আপনার দেখা গেছে পড়লে মুখস্থ যে বুঝুন, আইসার হুজুরের কাছে আসেন, হুজুরের টাকা দেওয়া লাগবে না, হুজুরের টাকা খাইবে না। যদিও আমরা এখন টাকা খাই, আরে মানুষ 100 টাকার কাছে 300 টাকা, কয়েকদিন আগে 12 দিন আগে বলেছিলাম যে টাকা খাই না, কিন্তু টাকা খাইছে। এই পাবলিক 200 টাকার কাছে, 300 টাকার কাছে, 100 টাকার কাছে বিক্রি হয়ে গেছে ভোটের আগের দিন রাতে। কি হয়েছে না? বুঝেছেন কি আপনারা? হয়েছে কি না? এই যে খাইছেন না, এই যে টাকাগুলো খাইছেন না? খাইছেন তো। খাই এটা শরীরে রক্ত নিচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? যাদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকছে, কি ঢুকছে? হারাম ঢুকছে। এটা কি আপনি কেটে বের করতে পারবেন? এটা তো আপনার শরীরের শিরা, উপশিরা, রক্ত বিন্দুর কণায় কণায় ঢুকে গেছে। চা খাইছেন টাকা দিয়ে, অথবা বিরিয়ানি খাইছেন, গরুর গোশত খাইছেন, পাকস্থলীতে দিয়েছেন, এটা সব হজম হইয়া রক্ত মাংসের সাথে সব মিশে গেছে। এখন আপনি যদি ইবাদত করেন, খোদার কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, যারা ইবাদত করবেন এই ইবাদত কবুল হবে না। কেন? কারণ হারাম বক্ষণ দিয়ে উজিয়াবিল হারাম লা ইয়াদখুলুল জান্নাহ। যাদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকছে, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। অনেক কথা আছে, বলার সুযোগ নাই, টাইম শেষ। তবে চেষ্টা করবেন হালাল পন্থা খাওয়ার জন্য, রোজাগুলোকে সহি করেন, খাবারটা সহি করেন, চিন্তা ভাবনা রাখেন কাউকে ঠকাবো না, আমি নিজেও ঠকবো না, কাউকে ঠকাবো না। আপনি একটা চিন্তা করবেন, নিজে যদি কাউকে ঠকান, আপনি পরবর্তীতে নিজে ঠকার জন্য তৈরি হয়ে যান। কারণ আপনি কাউকে ঠকাবেন, আপনি মনে করবেন যে আপনি ওটা ঠকাইছেন না, আপনি ওই ঠকের জন্য আপনিও প্রস্তুত হয়ে যান, আপনাকে কেউ না কেউ ঠকাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে রোজা আসতেছে, হয়তো সামনের জুমা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনের জুমা হয়তো আমরা রমজান আদায় করবো ইনশাআল্লাহ। তবে আহ্বান থাকবে, আমি আপনাদের মসজিদের ইমাম হিসেবে বলতেছি, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে বলতেছি, রোজাগুলোকে সহি করার জন্য হারাম খাবার খাবেন না, কাউকে ঠকানোর চিন্তা করবেন না,
চিন্তা ভাবনা করবেন যে সবাই আমার ভাই, মুসলিম হিসেবে আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সহযোগিতা করবেন, গরিব অসহায় যারা আছে তাদেরকে একটু এই ইত্যাদি দিবেন, সেহরি খাওয়ার জন্য তাদেরকে একটু ব্যবস্থা করে দেবেন। এরকম অসংখ্য মানুষ আছে যে তারা খাবার পায় না। আপনি 5-6 তরকারি দিয়ে খান, উনি এক তরকারিও পায় না। আপনি 5-6 আইটেম দিয়ে তরকারি, উনি একটাও পায় না। এরকম আছে না? দেখে দেখে ওদেরকেও দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের এক্সাম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সুন্দরভাবে। আমিন বলি। আমিন। যারা কাবলা জমা করেন না কাবলা। আসসালামু আলাইকুম।